কালো কুৎসিত একটা মেয়ে ছিল। মা, মা, চুলে লাগানোর তেলটা কোথায়? পল্লবী, এমনিতেই তো তোর মাথায় ওই 4টে চুল বেঁচে আছে, এর জন্যে তুই আর বেকার শ্যাম্পু তেল কেন খরচ করছিস বল? আমার কি মনে হয় বলতো, ভগবান তোকে খুব তাড়াতাড়ি তৈরি করেছে, তাই এমন কালো কুৎসিত তার সঙ্গে মাথায় 4টে চুল দিয়েছে। নিহারিকা, তুই সবসময় এমন মজা কেন করিস? আমার ভালো লাগে তাই। আচ্ছা, একটা কথা বলতো, আমার এমন সুন্দর চেহারা দেখে তোর হিংসে হয় না? হ্যাঁ, ঠিক বললাম তো? আমার কালো সৎ বোন। পল্লবী একইভাবে তার সুন্দর বোনের মুখ থেকে খোঁটা শুনে যাচ্ছিল। তার মনের কষ্ট তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল, কিন্তু তারপরেও সে চুপচাপ তাদের কথা শুনছিল। কারণ অভিমান হলেও কথা বলার কোনো স্বাধীনতা তার ছিল না, তাই সে চুপচাপ কাঁধে ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেখানেও তার কলেজের মেয়েরা মজা করে তাকে বলে, আরে ওই দেখো, কালো ভূতনি চলে এসেছে ছোট চুলের সাথে র্যাম্প ওয়ার্ক করতে করতে। এর এত ঝরা চুল দেখে আমার তো মনে হয় ওর ক্যান্সারের রোগ হয়নি তো। এমন মেয়েকে তো কলেজ থেকে বার করে দেওয়া উচিত। কলেজের সব ছেলে মেয়েরাই পল্লবীকে অপছন্দ করত আর তার কলেজে আসা নিয়েও বিরোধিতা করত, আর যার কারণে সবাই তার উপর টমেটো ছুঁড়ে মারে। আরে ওর এই ঝরে পড়া চুলের পেছনে নিশ্চয়ই ওর কোনো বড় রোগ আছে। হ্যাঁ। মেরো না আমাকে, আমার সত্যিই কোনো রোগ নেই, এমন অত্যাচার করো না। হাট মিথ্যেবাদী, এত চুল ঝরে নিশ্চয়ই কোনো রোগ আছে তোর। আরে এই কালো পেতনি, এমন ভাবে কোত্থেকে আসছিস? আর তখন নিহারিকাও কলেজ থেকে বাড়ি ফিরে বলে, মা, আমি শুনেছি এই কালো কুশিতে না ক্যান্সার হয়েছে, তুমি একে তাড়াতাড়ি বার করো তো বাড়ি থেকে, নইলে আমাদেরও না এই একই রোগ হয়ে যায়। না মা, আমাকে বার করে দিও না, তোমাদের ছাড়া আমার কে আছে? আমি কোথায় যাব বলো? যেখানে ইচ্ছে হয় সেখানে গিয়ে মর, এমনিতেই তোকে কেউ বিয়ে করবে নাকি? সারা জীবন আমার ঘাড়ে বোঝা হয়ে থাকবি। যা দেখি এখন বেরো। একদম ঠিক বলেছ মা, ধাক্কা মেরে বার করে দাও। এই বলে তারা পল্লবীকে ধাক্কা মেরে বার করে দেয়, আর পল্লবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে আসে। জন্মানোর পরেই যদি আমি মরে যেতাম খুব ভালো হতো। এই কালো রং আর কম চুল তো আমার অভিশাপ হয়ে গেছে। সবাই আমাকে ঘৃণা করে, কলেজের ওরাও আমাকে অপছন্দ করে। আজকে মা ঘরের থেকে বার করে দিল, কালকে সমাজের লোকও করে দেবে। মা, তুমি কোথায়? তুমি কি আমার কষ্ট একটুও দেখো না মা? পল্লবীর কষ্ট তার চোখ দিয়ে বয়ে যাচ্ছিল। সূর্য ডুবে গিয়ে অন্ধকার নেমে আসে, আর পল্লবী একটা গাছের নিচে বসে বসে ঘুমিয়ে পড়ে। আর তখনই সে দেখে সে আকাশে তারাদের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে তার মরা মাও দাঁড়িয়ে আছে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? তুমি জানো না ওই সৎ মা আর বোন আমার উপর কত অত্যাচার করে। এই দুনিয়াটা খুব স্বার্থপর আর লোভী, আমি এখানে থাকবো না মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। মা পল্লবী, আমি তোকে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোর মনের কষ্ট দূর করতে। আর তখনই আশার শরীর থেকে এক আলোর জ্যোতি উৎপন্ন হয়ে পল্লবীর শরীরে প্রবেশ করে। আর ওই আলোর জ্যোতি পল্লবীর শরীরে প্রবেশ করার পরই পল্লবীর মাথায় লম্বা কালো চুল হয়ে যায়, আর গায়ের রঙও ফর্সা হয়ে যায়। পল্লবীর এই অসাধারণ রূপ দেখে তার মা বলে, পল্লবী, এই লম্বা চুল এখন তোর আত্মবিশ্বাস আর সুন্দরতা। যখনই তুই এর থেকে সাহায্য চাইবি, সে তোকে সাহায্য করবে। আরে বাহ, আমার চুল তো কত লম্বা আর কালো হয়েছে, আর আমি ফর্সাও হয়ে গেছি। আমার তো এবার বাড়ি ফিরে যাওয়া দরকার। কিছুক্ষণ বাদে পল্লবী বাড়ি ফেরে। পল্লবীকে এমন লম্বা ঘন চুলে আর চমৎকার সুন্দরী দেখে তার সৎ মা আর বোন অবাক হয়ে যায়। মা, নিহারিকা, এই দেখো আমার লম্বা চুল। কাল রাত্রিবেলা আমি যখন জঙ্গলে শুয়েছিলাম, মা এসেছিল স্বপ্নে, আর এসে আমাকে এই জাদুর চুল উপহার দিয়েছে। কি জাদুর লম্বা চুল? আগে তুই এই চুল দিয়ে কোনো জাদু দেখা, তারপরে বিশ্বাস করব। কি রে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্লবীর চুল থেকে একটা আলোর জ্যোতি বার হয়, যার থেকে অনেক অনেক টাকার বান্ডিল ঝরে পড়ে। আরে পল্লবী মা, আমার সোনা মেয়ে, আমি তোকে বেকারে উল্টো পাল্টা ভাবতাম। কিন্তু তুই তো খাজানা। এই কালো চুল আর ফর্সা রঙে কি সুন্দর লাগছে। আমার সোনা মেয়ে, কারণ নজর না লাগে যেন। মারে, যা হয়েছে সব ভুলে যা। দেখ, পরিবারে তো এমন ঝামেলা হতেই থাকে, এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি।
এই জাদুর লম্বা চুলের জন্য পল্লবী সেই সব সুখ পেল যা কেবল সে কল্পনা করেছিল। এখন তো সে তার সৎ মায়ের কাছেও প্রিয় হয়ে উঠেছিল। একদিন রাস্তা দিয়ে ফেরার সময় তাদের সঙ্গে দেখা হলো এক বৃদ্ধা কুষ্ঠ রোগীর সঙ্গে। আমাকে কেউ সাহায্য করো। কি হয়েছে মা, তোমার কিসের সমস্যা? আরে মা পল্লবী, হাত দিস না ওর গায়ে, দূরে থাক। একবারই রোগ লাগলে সারা শরীরে ছড়িয়ে পড়বে। না না, থাক থাক, দূরে থাক। কিচ্ছু হবে না তোমার, চিন্তা করো না। মা, আমার এই কুষ্ঠ হয়েছে। আমি রোজ এটার জ্বালায় জ্বলে মরছি। আমাকে একটু মুক্তি দাও, নতুন জীবন দাও। কিরে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। ইনি যা চাইছেন সেটাই এনাকে দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পল্লবীর চুল থেকে এক আলো বার হয়, যেখান থেকে দুধ আর গঙ্গাজল মিলিত হয়ে সেই বৃদ্ধার গায়ে গিয়ে পড়ে। আর তারপরে তার কুষ্ঠ রোগ সেরে যায় আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অনেক ধন্যবাদ মা তোমায়। আজ তোমার জন্য আমি নতুন জীবন পেলাম। ভগবান তোমার ভালো করুক। এরপর পল্লবী বাড়ি চলে যায়। তার বাড়িতে প্রায় দুঃখী আর অসুস্থ মানুষেরা আসা যাওয়া করত। পল্লবী তাদের কাউকেই খালি হাতে ফেরাত না, সকলের সাহায্য করত। আর এইসব দেখে নিহারিকার খুব হিংসে হতো। কালকের কালো কুৎসিত আজকে ফেমাস হয়ে গেছে। যবে থেকে ওর ওই লম্বা চুল এসেছে, ওর তো জীবনই বদলে গেছে। আজকে রাত্রিবেলায় ওই মহারানীর চুল আমি কাটবো, ওর ফেমাস হওয়া আমি বার করছি। রাত্রিবেলা যখন পল্লবী ঘুমাচ্ছিল, তখন নিহারিকা একটা কাঁচি নিয়ে পল্লবীর চুল কাটতে আসে। আর যখনই সে পল্লবীর চুলে কাঁচি ঠেকালো, ঠিক তখনই কাঁচিটা উল্টো হয়ে নিহারিকা সব চুল কেটে ফেললো। যেটা দেখে সে চিল্লিয়ে উঠে বলে, এ কি, আমার চুল কোথায় গেল? আমি তো টাকলু হয়ে গেলাম। আরে কি হলো, এই রাত্রিবেলা কে চেল্লাচ্ছে? আরে তুই টাকলু কি করে হলি? জানি না মা, আমি তো এই সৎ বোনের চুল কাটতে এসেছিলাম, কিন্তু কাছে উল্টে আমার চুলি কেটে দিল। তোকে কে বলেছিল ওর চুল কাটতে? এখন দেখ, নিজের পায়ে কুড়ুল মারলি তো তুই। নিহারিকা, তোর বোঝা উচিত, হিংসা শুধু ক্ষতিই করে। আমি তো সবসময় তোকে নিজের বোন ভেবেছি, কিন্তু তুই শুধু মনের মধ্যে রাগ আর হিংসা পুষে রেখেছিলি, আর এটা তারই ফল। পল্লবীর এই কথা শুনে নিহারিকার মাথা লজ্জায় নিচু হয়ে যায়, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পল্লবীর কাছে ক্ষমা চায়। যা শুনে পল্লবী তার জাদুর চুল থেকে আবার নিহারিকার মাথায় চুল ফিরিয়ে দেয়। এরপর থেকে নিহারিকা আর তার মা দুজনেই পল্লবীকে খুব ভালোবাসলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।